সিল মাইরা দিছি তো আমার শাশুড়িরে। হ্যাঁ শাশুড়িরে আপনি শাশুড়িরে সিল মারলেন কিভাবে? মারছেন তো বউকে। শাশুড়িরে সিল মারছি এই কারণে বললাম যে আমার সাংবাদিক ভাইরা তারে ইচ্ছা মতো সিল মেরে দিছে, আরো সামনে নাকি আরো সিল মারবে আমাকে বলছে। মানে তার ফেসটাকে সিল মেরে দিছে। হ্যাঁ পাবলিকে। আর অরিজিনালি সিল কি আপনি মারছেন? দেখাচ্ছি না ফেল। অরিজিনাল সিল কি আপনি মারছেন? সে মুরব্বি মানুষ, তার সাথে তো আমার কোনো মার্কেটিং করার কথা বলি নাই। ইকরা কি কই অরিজিনালি সিল মারা হইছে, সে কি আপনাকে মনে রাখবে একজন সুপুরুষ হিসেবে? ইকরা যদি আজীবন বেঁচে থাকে, আজীবনই আমার কথা মনে রাখতে হবে। আমি ওরকমই একটা পুরুষ, আমি কাপুরুষ নয় ভাই, আমি পুরুষ, যার জন্য আমি জীবন যৌবন সব দিয়েছি। শিখা ইকরা দেশান্তরে, আরেক মেয়ে সাকিবের ঘরে। দর্শক, তার শিখা তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যে ক্ষতটা করেছে, তারপরে তার এই সাকিবের জীবনে এসেছে ইকরা। সে ইকরাও চলে গেছে, এখন রংপুর থেকে চলে এসেছে এই সুন্দরী। কি জন্য এসেছে সাকিবের কাছে? আমরা জানি সাকিবের ধন নেই, শুধু আছে মন। ধন বলতে ধন সম্পদকে বুঝিয়েছি। আচ্ছা, আমরা একটু জিজ্ঞেস করি, আপনি কোথা থেকে এসেছেন? রংপুর থেকে। রংপুর থেকে কখন আসছেন? এই তো বিকালবেলা এসেছি। কেন এসেছেন? সাকিবের সাথে দেখা করার জন্য। এই জুনিয়র সাকিবের সাথে দেখা করতে? হ্যাঁ। আচ্ছা, সাকিবের কি আছে যে আপনি সাকিবের সাথে দেখা করতে এসেছেন? কি আছে বলতে জানি না, কিন্তু ইনি অনেক ভালো একজন মানুষ। তো আমি ভিডিওতে সবসময় দেখেছি, তারপর আমি চিন্তা ভাবনা করেছি তার সাথে সামনাসামনি দেখা করব। আচ্ছা সাকিব, আমরা জানি যে আপনার ধন নেই, সম্পদ নেই, রাইট? আমি কি কথার মিথ্যে বললাম? মাসে 1 লাখ টাকার উপরে কামাই, তাহলে সম্পদ নাই কেন? আচ্ছা, তাহলে ধরে নিলাম সাকিবের ধনও আছে, সম্পদও আছে। আচ্ছা, আপনার কাছ থেকে তাহলে ইকরা কেন চলে গেল? আপনার যদি ধন সম্পদ থাকে তাহলে ইকরা কেন চলে গেল? চলে যেতে তো চায়নি সে, তাহলে তাকে যাওয়ার জন্য বাধ্য করেছি আমি। হ্যাঁ, তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছি, তার মাকে এনে তারপর তার মার হাতে তুলে দিয়েছি। আচ্ছা, কেননা তার মা আমাকে হুমকি দিয়েছে আমাকে মেরে ফেলবে, মানে আপনার প্রেমে বাধা হয়ে গেছে, এবং হচ্ছে আমাকে জেলখানায় ঢুকাবে আবার। আচ্ছা আচ্ছা, আপনার তো একটা ভালো মন আছে, আমরা এটা জানি এই ঘটনা। আপনার তো ভালো একটা বড় মন আছে, রাইট? মন, এটা অডিয়েন্সই ভালো জানে যে আমার মন আছে। মনে কি জায়গা হবে এই মেয়েটার? এক মনে সবাইকে জায়গা দেওয়া যায় না। তার মানে আমরা ধরে নেব আপনার ধন আছে, মন নেই। মন আছে, সবই আছে ভাই। হ্যাঁ, বিষয় হচ্ছে যে ধন বলতে আমি ধন সম্পদকে বুঝি। আমি বলি আপনাকে, এখন কি ওকে জায়গা দিবেন আপনার মনে? কেন জায়গা দিব ভাই? আমি তো ইকরাকে ভালোবেসে বিয়ে করছি না, সো একজনকে তো জায়গা দেওয়াই আছে। আর আরেকজন কেন, একজনকে হচ্ছে জায়গা দেওয়ার প্রশ্নই ওঠে না। তো ওকে ফিরিয়ে দিবেন আপনি? অবশ্যই, সে আসছে দেখা করতে, আবার দেখা করে এখনই চলে যাবে। আচ্ছা, তোমাকে ফিরিয়ে দিবে, তুমি কি করব? চলে যাব। আর আপনি বললেন না যে আমাকে মনে জায়গা দেওয়ার জন্য, না সবসময় মনে জায়গা দেওয়ার ওটা কোনো সাবজেক্ট না। উনি যে আমার সাথে দেখা করেছে, আমাকে সম্মান দিয়েছে, এটাই বেশি। এটা হাজার হাজার মেয়ে আমার সাথে এরকম দেখা করতে চায়, সবাইকে তো আসলে সম্ভব না। সো সবার সাথে তো দেখা করা সম্ভব না। আচ্ছা, তোমার কাছ যে থেকে বেশি এক্সাইটেড হয় তার সাথে দেখা করি, ইভেন হচ্ছে তার সাথে কথা বলি, এইটুকুই। মানে যদি তাকে এক কাপ চা খাওয়াইতে পারি, এটাই অনেক কিছু। কারণ আমি অ্যাক্টর, মনে কষ্ট না পায়। আমাকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়ে অনেকেই হচ্ছে অ্যাক্টিং করতে চায়, অনেকে এটা করতে চায়, সেটা করতে চায়। সবাইকে নিয়ে তো আর কাজ করা যায় না। তাই কি করে, ইকরার মতো, শিখার মতো এরকম হচ্ছে প্রেমের প্রস্তাব দেয়, দিয়ে হচ্ছে ফিটিংয়ে ফেলে, বা তারা একটা পর্যায়ে চলে আসে, তারপর ভাইরাল হয়ে যাওয়ার পর সাকিবকে আর দরকার পড়ে না। আচ্ছা, আমি একটু তোমার কাছে প্রশ্ন করি, এত বছর তার ইন্টারভিউ কেন নিল না মানুষ? সে তো ভাইরাল না, তো আপনার মাধ্যমেই তো চিনছি আমরা। সাকিবের নাম বেচা মানুষের কাছে এখন সেলিব্রিটি দাবি করতেছে। আচ্ছা, বলতেছে আমরা ভাইরাল। আচ্ছা, আমি একটু ওর কাছে যাই, যে আসলে কি গুণ দেখে আপনি চলে আসলেন এর কাছে? গুণ দেখে বলতে, এনাকে আমার ভালো লাগতো, তো বাট ভালো লাগার পর এসেছি এখানে। আসার পর ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম আসলে ইনি অনেক ভালো একজন মানুষ। আচ্ছা, আপনি কি বিয়ে করতে চান? মানে আমার নামে তো অনেক বদনাম করছে সোশ্যাল মিডিয়াতে, আমাকে নেশা করে বলেছে, তারপর ওনার অনেক প্রবলেম আছে। আর আপনি কি ওনাকে বিয়ে করতে চান? আগে এটা বলেন, যদি বিয়ে করতে চায় সাকিব। বিয়ে তো আর মুখের কথা না, যে উনি যদি চায়, আমি বলেছি উনি যদি চায়, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই। মা হতে পারবেন? আসলে কি ভালোবাসার কাছে না কোনো কিছু, মানে কি বলবো। আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা শুনেছি যে আপনার যে ইকরা ছিল, ও মা হতে পারবে না। ধরেন আপনার স্ত্রী ও হলো, বা আরেকজন তো হবে, সাকিব একা থাকবে না। কোনো না, পৃথিবীর কোনো কিছুই খালি থাকে না, কিছু না কিছু দিয়ে হলেও ভরাট হয়। আপনার যে ভরার জায়গা চলে আসবে, সে কি মা হতে পারবে? ইকরাই মা হয়ে যাবে খুব রিসেন্ট। ইকরা আমাকে মেসেজ দিয়ে জানাইছে যে আমি তোমার মা হতে যাচ্ছি।
হায় হায় দর্শক, আমরা জানি এই সাকিবের কিছুই নেই। আপনাদের কাছে ইকরা বলে যে আপনার মানে তাকে আমি জোর করে আনছি, জোর করে বিয়ে করেছি, এবং হচ্ছে তার সাথে মানে আমি বাবা হওয়ার কোনো যোগ্যতা আমার রাখেন না। নাই। হ্যাঁ। সো সেই মানুষটাই আবার আমাকে মেসেজ দিয়ে বলে জান সরি, আমি মরে যাচ্ছি ডিপ্রেশনে, আমার মা আমাকে মারধর করে আমাকে বলাইতেছে তোমার নামে ইন্টারভিউ না দিলে আমাকে অনেক টর্চার করতেছে। আচ্ছা, আমি ইকরার ব্যাপারটাই বারবার চলে আসছে, কারণ আপনি ইকরাকে খুব ভালোবেসেছেন, যেটা অফ স্ক্রিনেও বললেন। আপনি শিখাকেও ভালোবেসেছিলেন কি এতটা? শিখার সাথে তো আমার রিলেশন করে বিয়ে হয়নি। শিখার সাথে তো শিখা আমাকে কাজে ডাকছে, কাজে ডেকে আমাকে মারধর করে আটকায় আমাকে হচ্ছে কাবিননামা সই করছে। হ্যাঁ, এটা সবাই জানে। আমি এটার জন্য সুইসাইড করতেও গেছিলাম অনেক। মানে প্রেস ক্লাবে কাপড় পরে আন্দোলন করছিলাম যে এরকম একটা কালনাগিনী এবং বড় বড় সন্তান নিয়ে আমাকে হচ্ছে ব্ল্যাকমেল করছে। আচ্ছা, ওর ব্যাপারটা যে বললেন, ও কিন্তু কিছুক্ষণ আগেও বলেছে যে সাকিব যদি আমাকে বিয়ে না করে আমি মরে যাব। কিভাবে ওকে ম্যানেজ করলেন? এটা আমি শুনি নাই তো। আমাকে বলছে যে ভাইয়া আমি আসছি রাতে, ও যদি আমাকে বিয়ে না করে আমি মরে যাব, আমি তাকে ভালোবাসি। আপনি তাকে কি এখন কি সে এটা বললে কি আমার বিয়ে করতে হবে ভাই? মানে কিভাবে ম্যানেজ করলেন আপনি তাকে? মানে কি বুঝিয়েছেন? এই মানে কোন গুণে তাকে আপনি এটা ম্যানেজ করলেন? আমার মতো হাজারো ছেলে আছে যারা বিয়ে করার জন্য ওকে ইচ্ছুক। আচ্ছা। তাদের সাথে যেন ওর বিয়েটা হয়ে যায় আমি দোয়া করি। মানে এই বলেই তাকে ম্যানেজ করেছেন। এটাই। আপনি কি এতে খুশি? খুশি বলতে বিয়ে তো করতে হবে, তাই না? আচ্ছা। কিন্তু সাকিব যেহেতু রাজি হয়নি, তাহলে এখানে তো আর কিছু করার নেই। জোর করে তো কোনো কিছু সম্ভব শোনো, না। আমি একটা কথা বলি ভাই, হ্যাঁ এরকম হাজারো ইকরা আমি যদি একদিন বলি হ্যাঁ হ্যাঁ যে একদিন সবাই হচ্ছে প্রস্তুত হও, হ্যাঁ হ্যাঁ চলে আসবে, চলে আসবে। একদিন আপনাদেরকে রেকর্ড করে দেখাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, ইকরা কি ক্ষতিটা, কি লসটা করলা? আচ্ছা, তোমার কাছে আমার বারবার আসতে হয়, তুমি এত দূর থেকে যে চলে আসলা এই ঢাকা শহরে সাকিবের সাথে দেখা করতে, তো তোমার কি গ্রামে কোনো সমস্যা হবে না? না, গ্রামে সমস্যা হবে ঘুরতে না। পারবা গ্রামে? হ্যাঁ, পারবো। সাকিব তো এখন তোমাকে মানে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিল, এখন তো এই ভিডিও ভাইরাল হবে। ইকরাকে কি বলবা একটু বলো, ইকরার উদ্দেশ্যে, কারণ এত ভালো মনের একটা মানুষ। ইকরাকে কি বলতে চাও তুমি? ইকরাকে কি বলবো, বলার মতো কিছু নাই, শুধু এতটুকুই বলতেছি যে ইকরা অনেক বড় ভুল করেছে, কারণ সে ভালো একটা মানুষকে পেয়েও হারিয়েছে। কারণ আমি হাজার কষ্ট নিয়েও হাসতে ভালোবাসি। আচ্ছা, আর ইকরার মার উদ্দেশ্যে কি বলবা তুমি? ইকরার মার উদ্দেশ্যে বলবো, আসলে এই পৃথিবীতে কিছু কিছু নারী আছে যারা মারজাত, তাদের জন্যই সংসারগুলো নষ্ট হচ্ছে। কারণ তারা যদি সন্তানদেরকে উস্কানি না দেয়, তারা কখনো খারাপ পথটা বেছে নেয় না। তো তাদের জন্যই মানে ভালো ভালো সংসারগুলো ভেঙে যাচ্ছে। চমৎকার চমৎকার। তবে দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা স্ক্রিনে কোনো ধরনের ভাইরাল ভিডিও দেখে কেউ তাদেরকে একেবারে স্বপ্নের পুরুষ ভাববো না। আমরা যে যার জায়গাতে ভালো থাকার চেষ্টা করব, তারা অফ স্ক্রিনেই ভালো থাকবে। আমাকে যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বানায় দিল ভাই, আমার সাথে তো কেউ পার্সোনালি চলে নাই, তাহলে আমাকে কিভাবে মানুষ একদম নিকৃষ্ট ব্যক্তি বানায় দিল বলেন? আচ্ছা, সেই প্রশ্নটা আসলে থেকে যায়, এত লোক ভাইরাল হয়, এত সুপারস্টার থাকে, আপনার পেছনে কেন এরকম দুর্ঘটনা হয়? আপনাকে কেন শিখা টর্চার করবে? অনেকেই বলছে না যে আপনি নেশা করেন। আমি নেশা করি, আমি খারাপ লোক। আচ্ছা দেখেন তো আমার হাতে কোথাও কোনো কাটা ছেঁড়া দাগ আছে? আমরা যতটুকু জানি যে নায়ক শাকিব খান, নায়ক অরিজিনাল যে শাকিব খান, আপনি তো 2 নাম্বার মানে জুনিয়র, উনি স্কিনে কোনো ধরনের, আমরা শুনছি কোনো ধরনের একটা দাগ নেই। আপনার স্কিনে দেখতে পাচ্ছি, হয়তো আপনি তার মতো ফর্সা না, কিন্তু আপনার স্কিনেও কোনো দাগ নেই, কিন্তু নেশা যে করেন, এটা যে বললো, এটা যদি প্রুফ সহ দেখাইতে পারে ওই দিন হচ্ছে পাবলিশ করবেন। আর হচ্ছে এর আগে আমাকে এইসব কোশ্চেন করবেন না, কেননা আমি অ্যাক্টর। এবার আমি যদি ড্রাগসের সাথে জড়িত হই, আমার বিরাট মারাত্মকতম একটা হচ্ছে অপারেশনের রোগী আমি, আমার কিন্তু যে কোনো মুহূর্তে হচ্ছে একটা অঘটন ঘটে যাবে আমার সাথে। সো এটার জন্য ইকরাম মাঝে ডিবি অফিসে যাবে, এটা কিভাবে সামলাবেন? এত ধকল কিভাবে সহ্য করবেন আপনি? ডিবি অফিসে যাবে, আইনের আশ্রয় নিবে, আপনার মামলা করবে, কি করবেন? কি করার, কিছুই করার নেই। তার মেয়েকে সে সুকেজে ভরে রাখুক। দর্শক, কিন্তু রাস্তা দিয়ে হাঁটলে সবাই কিন্তু বলবে এই যে জুনিয়র সাকিবের বউ যাচ্ছে, এই যে জুনিয়র সাকিবের শাশুড়ি যাচ্ছে, তখন মাস্ক লাগাইলেও কাজ হবে না, চোখ দেখা চিনা ফেলবো অডিয়েন্স। সিল মাইরা দিছি তো আমার শাশুড়িরে। হ্যাঁ, শাশুড়িরে? আপনি শাশুড়িরে সিল মারলেন কিভাবে? মারছেন তো বউকে। শাশুড়িরে সিল মারছি এই কারণে বললাম যে আমার সাংবাদিক ভাইরা তারে ইচ্ছা মতো সিল মেরে দিছে, আরো সামনে নাকি আরো সিল মারবে আমাকে বলছে। মানে তার ফেসটাকে সিল মেরে দিছে। হ্যাঁ, পাবলিকে। আর অরিজিনালি সিল কি আপনি মারছেন? দেখাচ্ছি না ফেল। অরিজিনাল সিল কি আপনি মারছেন? সে মুরব্বি মানুষ, তার সাথে তো আমার কোনো মার্কেটিং করার কথা বলি না। ইকরাকে কই অরিজিনালি সিল মারা হইছে, সে কি আপনাকে মনে রাখবে একজন সুপুরুষ হিসাবে?
ইকরা যদি আজীবন বেঁচে থাকে, আজীবনই আমার কথা মনে রাখতে হবে আমি ওরকমই একটা পুরুষ। আমি কাপুরুষ নয় ভাই, আমি পুরুষ, যার জন্য আমি জীবন যৌবন সব দিয়েছি। দর্শক, সোশ্যাল মিডিয়াতে এমন কিছু নোংরা বিষয় আসে যেগুলো আসলে সমাজে বলাও যায় না, কওয়াও যায় না। একটা মানুষকে যদি তার পুরুষাঙ্গ নিয়ে, একটি নারীকে যদি তার চরিত্র নিয়ে বলা হয়, সেখানে আর কিছুই বলা যায় না। অনেক এমপি, মন্ত্রী, নামি দামি লোকেরাও চরিত্রর কারণে ধ্বংস হয়ে গেছে। আমরা চাই এই ধরনের নোংরা কথাগুলো পেছনে পড়ে থাক, মানুষ তার কর্মের গুণে আমি এগিয়ে যাক। বাঁচতে চাই ভালোভাবে, এটাই। বেঁচে থাকুক সাকিব, বেঁচে থাকুক সাকিবের রংপুর থেকে friend. চলে আসা এক ভক্ত পাগলি। ভক্ত না ভাই, ফ্রেন্ড ভাই, ভক্ত বলা যাবে না, কারণ হাজার হাজার মানুষ আছে যারা আমার ফ্রেন্ড, হ্যাঁ, যারা সাপোর্ট না করলে আজকে আমি জুনিয়র সাকিব হইতে পারতাম না। তাদেরকে সবসময় আমি সালাম জানাই। আমার